নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কামাল। আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। একটা জিনিস বলি, মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, হয়তো আচমকাই ঘটলো। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র দপ্তরের অনেকগুলি এজেন্সি কাজ করে স্বরাষ্ট্র দপ্তরকে ইনপুট দেওয়ার জন্যে। কোনো জায়গা থেকে আপনারা এটা জানতে পারলেন না, তো এটা কি গাফিলতি নাকি এটাও একটা ষড়যন্ত্র ছিল যে আপনাদের? প্রথম কথা আমি বলে দিই, এনএসআই যেটা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যেটা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন, এটা আমাকে রিপোর্ট করেন না। ওনার 7 দিন পরে পরে তারা একটা আমাকে সামারি দেন। সেকেন্ড থিং হলো ডিজিএফআই সেটাও মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতিকে রিপোর্ট করেন এবং আমাকে 7 দিন পরে পরে ইম্পর্টেন্ট কিছু হলে আমাকে 7 দিন কিংবা 15 দিন পরে পরে আমাকে এটা রিপোর্ট করে। আমাদের যেটা পুলিশের সেটা এসবি, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট করতেন, আমাকেও একটা রিপোর্টের কপি পাঠাতেন। আমরা এইগুলি সবগুলি লক্ষ্য করেছি। এইগুলির ভিতরে তেমন কোনো পূর্বাভাস, এমন কোনো সংকেত সেটা এখানে আমি দেখিনি। আমি যেগুলি দেখেছি, মানে এই ধরনের যে একটা ঘটনা ঘটে যাচ্ছে, একটা বৈদেশিক একটা চক্রান্ত আসছে, একটা টাকার একটা ফ্লো আসছে, কিংবা একটা একটা যেটাকে ডক্টর ইউনূস আমেরিকায় যে পরিচয় করে দিল, এরা হলো ওই যে আমাদের হিজবুত বাহিনীর নেতাকে বললো ইনি হলো মাহফুজ আলমকে উনি মাস্টার মাইন্ড বলেছেন। জি, যে মাস্টার মাইন্ড। এই সবগুলো আমরা আমাদের গোয়েন্দা বাহিনী, আমি এখানে বলবো তারা হয় তারা ফেল করেছে, নতুবা তারাও ষড়যন্ত্রের শিকারের মধ্যে ছিল। আচ্ছা, মানে এইটা আপনি নিশ্চিত করে বলতে চান না যে তারা ষড়যন্ত্রকারী? আপনি বলছেন যে তারা ফেল করেছে অথবা ষড়যন্ত্রকারী। আচ্ছা, তো এমনি যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি কি কোনোভাবে এই পরিস্থিতির কোনো দায় নিচ্ছেন, কোনো মরাল দায় আপনি নিচ্ছেন? যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তো আজকে আপনার বিরুদ্ধেও মানে রিপোর্ট পেশ হলো এবং সম্ভবত নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হবে। সবকিছুই হবে, এরা সবকিছুই চেষ্টা করবে। আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, আজকে আমরা সেই পরাজিত সৈনিকরা আবার দেশ দখল করেছে, এটি হলো সবচেয়ে বড় কথা। এবং তারা কি করবে, আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি, এখন আমরা যারা যুদ্ধ করেছি তাদেরকে ফাঁসি দিবে, এইটাই তো তাদের প্ল্যান, তাদের প্রোগ্রাম এইটা, এবং সেই জন্যই তারা তৈরি হচ্ছে। এখন আপনারাই লক্ষ্য করবেন, আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদেরকে একে একে ফাঁসি দিবে, সেই রকমই তারা প্রস্তুতি নিচ্ছে।